টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীর হাটুভাঙা ব্রিজের নির্মাণ ব্যয় উঠেছে সেই কবে, তবে বন্ধ হচ্ছে না টোল আদায়। সেতু ব্যবহারকারীরা দীর্ঘদিন টোল আদায় বন্ধের দাবি করে আসছেন। সড়ক বিভাগ বলছে শিগগিরই এই বিষয়ে মতামত চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে। টাঙ্গাইল থেকে আহমেদ রাসেলের প্রতিবেদন। 1996 থেকে 2001 সালে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার হাটুভাঙা এলাকায় সখীপুর গোড়াই সড়কে বংশাই নদীতে সেতু নির্মাণ করা হয়। প্রায় 6.5 কোটি টাকা ব্যয় হয়। ব্রিজটি চালু হওয়ার পর মির্জাপুরের পাহাড়ি অঞ্চল ছাড়াও দেশের উত্তরাঞ্চলে কয়েকটি জেলার মানুষ গোড়াই সখীপুর সড়ক হয়ে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত বেড়ে যায়। বর্তমানে এ সড়কটি ব্যস্ততম সড়কে রূপ নিয়েছে। সেতুটি নির্মাণের পর থেকেই সরকার সড়ক ও জনপথ বিভাগ টোল আদায়ের জন্য ইজারা পদ্ধতি চালু করে। শ্রেণীভেদে প্রতি গাড়ি 20 থেকে 125 টাকা পর্যন্ত টোল আদায় করা হচ্ছে। কিন্তু বহু আগেই নির্মাণ ব্যয় অর্জিত হলেও থেমে নেই টোল আদায়ে। প্রতিদিন আমরা 5-6 বার করে আহি, তাতে আমাকে 50-60 করে যায় প্রতিদিন। তো আমি 10 বছর ধরে দেখতেছি যে এই রোডের এই ব্রিজের টোলটা নেওয়া হচ্ছে। ব্রিজের টোল তো আরও 2012 সালে আপনার টোল এটা পরিশোধ করা হয়েছে। এর আরও অনেক বড় বড় ব্রিজ আছে, ওইখানে টোল নেয় না। এটা কি জন্য টোল নেয় এটা আমরা বলতে পারব না। তবে সকল নিয়ম মেনেই ব্রিজটিতে টোল আদায় করা হচ্ছে বলে জানান ইজারাদার। রোডস অ্যান্ড হাইওয়ে সড়ক বিভাগ টাঙ্গাইল থেকে দরপত্র আহ্বান করছে। ওই দরপত্র পঞ্চম কলেজে আমরা হলাম হাইস্ট বিডার হয়েছি। সড়ক বিভাগ বলছে ইতোমধ্যে সংশ্লিষ্টদের সাথে সভা হয়েছে। টোল বন্ধের জন্য অর্থ মন্ত্রণালয়ে খুব শীঘ্রই চিঠি প্রেরণ করা হবে জানান এ কর্মকর্তা। এটা আমাদের স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে যে 200 মিটারের উপরে যদি কোনো ব্রিজ হয়, দৈর্ঘ্যটা 200 মিটারের উপরে, তাহলে ওখানে থেকে আমাদের একটা নীতি নির্ধারণ করা আছে যে এই হারে টোল আদায় করা হবে। তো হাটুভাঙা ব্রিজেও ওরকমই ওই একই হারে টোল আদায় করা হচ্ছে। তবে এলাকার মানুষের বা স্টেক হোল্ডারদের যে চাওয়াটা, এই ব্যাপারে আমরা স্টেক হোল্ডারদের সাথে একটা অংশীজন সভা করেছি জেলা প্রশাসন এবং আমরা মিলে, এবং তাদের এই চাওয়াটাকে আমরা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে হয়তো অর্থ মন্ত্রণালয়ে আমরা এটা পাঠিয়ে দিব। মির্জাপুরের পাহাড়ি অঞ্চল ছাড়াও উত্তরাঞ্চলের কৃষকের উৎপাদিত ফসল ও কৃষিপণ্য এই ব্রিজ দিয়েই দেশের বিভিন্ন স্থানে নিতে হয়। এই টোল আদায়ের কারণে কৃষকের কৃষিপণ্য বহনে খরচ বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন কৃষকরা। এসএটিভি নিউজ ডেস্ক।